হ্যালো বন্ধুরা, কুক উইথ মেরিতে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নিজস্ব হোম স্টাইলে আরেকটি বাংলা রেসিপি, বেগুন ও আলু দিয়ে ইলিশ কারি। আজ আমরা বাঙালির প্রিয় খাবার বেগুন ও আলু দিয়ে ইলিশ কারি তৈরি করব। বেগুন ও আলু দিয়ে ইলিশ কারি হালকা মশলা দিয়ে রান্না করা হয়। ইলিশ মাছের অনন্য স্বাদ বিবেচনা করে আমরা বেশিরভাগই এটি অতিরিক্ত মশলা দিয়ে রান্না করি না। আসুন সময় নষ্ট না করে শুরু করি এই সুস্বাদু রেসিপি। 1 কেজি ইলিশ মাছ নিয়ে পছন্দমতো টুকরো করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে আলাদা করে রাখুন। পেঁয়াজ কুচি করে কেটে নিন। ছোট ছোট টুকরো করে বেগুন কেটে নিন। টমেটো ছোট ছোট টুকরো করে নিন। আলু সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিন। একটি কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরষের তেল দিন। তেল গরম হলে সামান্য লবণ দিন এবং তারপর কাটা পেঁয়াজ দিন। পেঁয়াজ নাড়তে থাকুন এবং 10 মিনিট ভাজুন। এক এক করে যোগ করুন আদা রসুন বাটা 1 টেবিল চামচ, হলদি পাউডার 1.5 চা চামচ, জিরা ধনিয়া পাউডার 1.5 টেবিল চামচ, কাশ্মীরি মরিচ পাউডার 2 চা চামচ। সামান্য জল যোগ করুন এবং ভালোভাবে মেশান। যতক্ষণ না তেল আলাদা হয়ে যায় ততক্ষণ মশলাটি ভালোভাবে রান্না করুন। তেল আলাদা হয়ে গেলে এবার বেগুন দিয়ে ভালো করে মেশান। অল্প জল যোগ করুন এবং নিশ্চিত করুন যে বেগুনগুলি মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। রান্না করা বেগুনগুলিকে একটি হাঁড়িতে স্থানান্তর করুন এবং সেদ্ধ ইলিশের জল যোগ করুন। সেদ্ধ আলু যোগ করুন এবং ভালোভাবে মেশান এবং 5 মিনিট রান্না করুন। কারি ভালোভাবে ফুটে উঠলে টমেটো দিন, ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট রান্না করুন। এবার ধীরে ধীরে ইলিশের টুকরো যোগ করুন এবং মাছের টুকরোগুলো যেন ভেঙে না যায় তা নিশ্চিত করে সাবধানে মিশ্রিত করুন। আলু ও মাছ পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিয়ে একটি পরিবেশন বাটিতে স্থানান্তর করুন এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এই মজাদার ইলিশ মাছের রেসিপি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আশা করি আপনি আমার হোম স্টাইল উপভোগ করেছেন এবং অবশ্যই এটি চেষ্টা করবেন। অনুগ্রহ করে আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শীঘ্রই ফিরে আসব আমার আরেকটি বিশেষ ঘরোয়া রেসিপি নিয়ে, তাই যত্ন নিন এবং সুস্থ থাকুন। এবার আসি।